এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতেই হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইসকন হটাও, ইসকন হটাও। আমরা দেখেছি আমাদের রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে রাজনৈতিক দলের ভাইয়েরা, তারা এটাকে নিষিদ্ধ করার পরিবর্তে তাদের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট ভিক্ষা করতেছে। আমেরিকা থেকে স্বীকৃতি পাওয়া উগ্র হিন্দুত্ববাদের সাথে সম্পৃক্ত একটি সংগঠন, যদিও প্রকৃত হিন্দুদের সাথে এই সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্বের প্রায় 12টি দেশে ইসকন নিষিদ্ধ, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসলিম প্রধান একটি দেশে তারা এমন ভাবে আস্থার জায়গা তৈরি করে দিয়েছে আমাদের মুসলিমদের মাঝে এবং অমুসলিমদের মাঝে, এবং এই সংগঠনটা হিন্দুদের সংগঠন বলে প্রচার করা হয়, এবং যখন তারা কোনো অপরাধ করে এই অপরাধটা হিন্দুদের উপরে তারা চাপিয়ে দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করে। কিন্তু আলেম ওলামা সহ সাধারণ মানুষ যেখানে নিরাপদ না, বা দেখা যাচ্ছে চট্টগ্রামে আপনারা দেখেছিলেন যে ম্যাজিস্ট্রেট কোর্টের পাশেই একজন আমাদের মুসলিম ভাইকে তারা নৃশংসভাবে হত্যা করেছিল। কিছুদিন না যেতেই বাংলাদেশের আলেম ওলামাদের তারা হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি আহলে আন্দোলন বাংলাদেশের আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব সহ হেফাজত ইসলামের আমিরকে সহ তারা বিভিন্ন আলেম ওলামাদেরকে হত্যার হুমকি অহরহ দিয়ে যাচ্ছে। এই হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও তাদেরকে কেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা যাচ্ছে না? আমরা দেখেছি আমাদের রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে রাজনৈতিক দলের ভাইয়েরা, তারা এটাকে নিষিদ্ধ করার পরিবর্তে তাদের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট ভিক্ষা করতেছে। এটা অত্যন্ত নির্লজ্জ, এটা অত্যন্ত জঘন্য। এদের ভোট ভিক্ষা করা লাগবে মন্দিরে গিয়ে, এদের ভোট ভিক্ষা করা লাগবে ইসকনের আখড়ায় গিয়ে, যারা আলেম ওলামাদের হত্যার হুমকি দেয়। আজকে দায়িত্বহীন ভাষায় এখান থেকে বলে যেতে চাই, যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে তাহলে নির্দ্বিধায় এদেরকে বাংলাদেশ থেকে বয়কটের আহ্বান জানাতে হবে। হিন্দুদের সাথে আমাদের মুসলিমদের মানুষ হিসেবে আমরা তাদেরকে আমাদের দেশে তারা ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার দিন তারা পালন করবে, আমাদের দিন আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে আপনাদের কাছে হয়তো আমাদের এই মেসেজটা বা আমাদের এই বার্তাটা অনেক অল্প মনে হতে পারে, কিন্তু আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, তাহলে আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতেই হবে।